হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা অনেকদিন পরে ভিডিও করা হচ্ছে, টাইম পাচ্ছিলাম না। আজকাল সোদপুর খড়দার কোচিং তার প্রমোশন অ্যাডভার্টাইজমেন্টের জন্য গন্ডগোল হচ্ছিল। তো আজকে বেসিক যে বিষয়টা হবে, বেসিক বিষয়, এই ক্লাসটা আগে করা আছে আমাদের জার্নালের থেকে লেজার পোস্টিং। তো লেজার যখন আমি আগের ভিডিওটা করেছিলাম, তাহলে নতুন করে ভিডিও করার মানে কি হয়, সেটা হচ্ছে আজকের যে লেজারটা হবে, যে ক্লাসটা আমি যেভাবে লেজার বোঝাবো, আমার মনে হয় না কেউ এভাবে বোঝাবে বলে, কারণ বোঝানোটার পরে সবাই বুঝতে পারবি। সেটা হচ্ছে যে আমি ক্লাসে যেরকমভাবে লেজার বোঝাই, ঠিক সেই ক্লাসটাই ডিটো তুলে দেবো আজকে ভিডিওতে। যেটা আগের লেজার ছিল যে ভিডিওটায়, সেখানে নর্মালি একটু পোলাইট ভাবে ভদ্রভাবে বলা হয়েছিল, আজকে পুরো র বোঝানো হবে লেজারটা। এরকম সবাই, যদি লেজার কারোর কনফিউশন থাকে ডেবিট ক্রেডিট বসানো নিয়ে, আজকের পর একদম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, 100% গ্যারান্টি। তো আমি সবসময় বই ফলো করি, স্টাডি মেটেরিয়াল না। স্টাডি মেটেরিয়াল আমি বিশ্বাস করি বই থেকে আসে। এই বইটা দেয়াত্ত মুখার্জি, যেটা একে মুখার্জি নাম নিয়ে চলছে এখন, ভট্টাচার্য ব্রাদার্সের। এই বইটার পুরনো এডিশনের, মানে আগের বছর, পুরনো মানে বেশি পুরনো না, সিলেবাসেরই আগের বছরে 93 পেজের 10 নম্বর অঙ্ক, আর এবছর পেজ কত, 123 পেজে 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো অঙ্কটাও লাগবে না, মুখে মুখে বললে আশা করি বুঝতে পারা যাবে। মেন লেজারটা বোঝাবো কি করে। তো প্রথম হচ্ছে বলছে যে 10 নম্বর অঙ্কে, 10 না 11, তাই তো 11, পারচেজ গুডস ইন ক্যাশ 3200। তো জার্নাল আমরা জানি, আশা করি, না হলে আগের ক্লাসটা দেখে নিবি, জার্নালের ভিডিও দেখে নিবি। পারচেজ গুডস ফর ক্যাশ, পারচেজ অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, জানি আমরা কত, 3200। ডিভিডেন্ড রিসিভ বাই এ চেক, ডিভিডেন্ড পাচ্ছি মানে অ্যাকচুয়ালি চেক পাচ্ছি, চেক মানে চেক অ্যাকাউন্ট ডেবিট হয় না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড অ্যাকাউন্ট, সেটা যে 1500। পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর ক্যাশ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 800। চেক ইস্যু টু আওয়ার ক্রেডিটর পি মাথুর অ্যাকাউন্ট ডেবিট টু, চেক দিচ্ছি মানে টু ব্যাংক 4000 টাকা। ক্যাশ পেড টু ক্রেডিটর সুদর্শন অ্যান্ড কোম্পানি, তো সুদর্শন অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ দিচ্ছি, তো টু ক্যাশ অ্যাকাউন্ট, সুদর্শন অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 900। আর অ্যামাউন্ট ইনভেস্টেড ইন সার্টেন শেয়ার অফ এ কোম্পানি 5000 টাকা বাই চেক, শেয়ার ইনভেস্ট, শেয়ারে টাকা ইনভেস্ট করছি, শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এবার কথা হলো লেজার করতে গেলে দেখতে হবে যে কটা ঘর হবে। যেমন প্রথমে আমি বললাম কি, প্রথমে বললাম হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, দুটো ঘর হবে, কর গুণ করে দুটো ঘর হবে। তারপর ডিভিডেন্ড রিসিভ মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড, ব্যাংক আর ডিভিডেন্ড দুটোই নতুন, 4টে ঘর হবে। তারপর ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর ক্যাশ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হবে, ক্যাশটা হবে না, তখন ক্যাশ আমি আগেই ধরে নিয়েছি, অ্যাকাউন্ট রিপিট হবে না। তারপর হচ্ছে চেক ইস্যু টু আবার ক্রেডিটর পি মাথুর অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ব্যাংক আর হবে না, কারণ ব্যাংক আমি আগে ধরে নিয়েছি। 6টা হলো। ক্যাশ পেড টু ক্রেডিটর সুদর্শন কোম্পানি, সুদর্শন অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সুদর্শন কোম্পানি অ্যাকাউন্ট হবে, ক্যাশ আমি আগে ধরে নিয়েছি। 7টা হলো। অ্যামাউন্ট ইনভেস্টেড ইন সার্টেন শেয়ার, শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ব্যাংক আগে ধরে নিয়েছি, তো শেয়ার অ্যাকাউন্ট। 8টা হলো। সে 8টা লেজারের ঘর হবে, 8টা লেজারের ঘর বোর্ডে আগে থেকেই কেটে রেখেছি, বড় বোর্ডটায় 4টে, ছোট বোর্ডটায় 4টে। তো প্রথমটা হচ্ছে হলো ডিসটেনশন অফ হাতের লেখা ইস্যু, গন্ডগোল হতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট ডেট পার্টিকুলারস, জেফ মানে জার্নাল ফোলিও, লেজারে জার্নালে হয় হচ্ছে লেজার ফোলিও, আর লেজারে হয় জার্নাল ফোলিও। এর নাম্বারটা লাগে, তো তোদের এখানে নাম্বার ফামের ব্যাপার নেই, এটা কাটার দরকার, কাটতে হয়। মানে যদি কারোর একটা হাত না থাকে, তা জামার হাতা দুটোই বানাতে হয়, তো সেরকম ব্যাপার, এখানে কাজে লাগবে না, তাও কাটতে হবে। অ্যামাউন্ট রুপিস, ডেট পার্টিকুলার জেফ, অ্যামাউন্ট রুপিস, প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট, তারপর একটা ক্যাশ অ্যাকাউন্ট, সেম ডেট পার্টিকুলার জেফ, অ্যামাউন্ট রুপিস, ডেট পার্টিকুলার জেফ, অ্যামাউন্ট রুপিস, ডেবিট ক্রেডিট। সেম একইভাবে পারচেজ অ্যাকাউন্ট, একইভাবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট, একইভাবে পি মাথুর অ্যাকাউন্ট, একইভাবে সুদর্শন কোম্পানি অ্যাকাউন্ট, শেয়ার অ্যাকাউন্ট, ডিভিডেন্ড অ্যাকাউন্ট। 8টা বার কেটে নিয়েছি। এইবার এর পোস্টিংটা করব কি করে, প্রথমটা থেকে শুরু করি। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এইটা বসানো নিয়ে না আমি
21 বছর হয়ে গেল পড়াচ্ছি, আমি দেখছি যে কনফিউশন থাকছে অনেকে। মানে প্রথম স্টুডেন্টদের জার্নালের থেকে লেজার পোস্টিং না খুব প্রবলেম হয়। তারপর আমি এক নয় বোঝানো শুরু করেছি, তারপর থেকে এই প্রবলেমটা হচ্ছে না। বোঝানোটা কি, ধর পাশাপাশি দুটো বাড়ি রয়েছে, ঠিক আছে, পাশাপাশি দুটো বাড়ির মধ্যে একটা অ্যাফেয়ার রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ওকে, কিরকম? এটা কিন্তু শুধুমাত্র বোঝার জন্যই, ভালো মতো প্র্যাকটিক্যাল লাইফে করতে আসলে মারধর একটা বাইরে করবে না। এইবার দুটো পাশাপাশি বাড়ি রয়েছে, তো এই বাড়ির যে হাজবেন্ড সে নাইট ডিউটিতে যাচ্ছে, এ বাড়ি এ মনে কর একটা বাড়ি, বি আর একটা বাড়ি হাজবেন্ড সেও নাইট ডিউটিতে যাচ্ছে, দুজনেই নাইট ডিউটিতে যাচ্ছে তাদের অফিসে, বেরোচ্ছে অফিসের নাম করে। কিন্তু আলটিমেট এ বাড়ি থেকে হাজবেন্ডটা বেরিয়ে বি বাড়িতে ঢুকছে, বি বাড়ি থেকে হাজবেন্ড বেরিয়ে এ বাড়িতে ঢুকছে। এইবার আমার একটা কথা বল, এরা যদি একে অপরের বাড়িতে ঢোকে, ঠিক আছে, কোন দরজা দিয়ে ঢুকবে? এক্স্যাক্টলি পেছন দরজা দিয়ে ঢুকে। সাবাস, পেছন দরজা দিয়ে ঢুকবে। ঠিক ঠিক ঠিক, আস্তে আস্তে উদাহরণগুলো মাথায় রাখ, মনে নিস না, প্র্যাকটিক্যাল করতে হবে না, অঙ্কটা বোঝানোর জন্য শুধু। তাহলে পেছন দরজা দিয়ে ঢুকবে। তাহলে এইখানে লেজার পোস্টিংটাও না এরকম পেছন দরজা দিয়ে হবে। কিরকম? যেমন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, টু ক্যাশ মানে টু মানে ক্রেডিট, ক্রেডিট কোথায়, টু ক্যাশটা কোথায় বসবে? অপর ঘরে, মানে পারচেজের ঘরে পারচেজ বসবে না, ক্যাশের ঘরে ক্যাশ বসবে না, পারচেজটা বসবে হচ্ছে ক্যাশের ঘরে, ক্যাশটা বসবে হচ্ছে পারচেজের ঘরে। মানে এবার বললাম যে যে যার ঘরে থাকবে না, অপর ঘরে যাবে, অপর বাড়িতে যাবে। তাহলে তার মানে হচ্ছে টু ক্যাশ, টু ক্যাশ হচ্ছে প্রথমে টু ক্যাশটা ধরি, ক্রেডিটটা, ক্রেডিটটা বসবে হচ্ছে কোথায়? অপর ঘরে, অপর ঘর মানে পারচেজের বাড়ি, মানে পারচেজের বাড়ি, অপর বাড়িতে যাচ্ছে। আর কোথা দিয়ে ঢুকবে? পিছন দরজা দিয়ে। তার মানে টু মানে ক্রেডিট, সে বসবে পারচেজে কোথায়? পারচেজে কোন দিকে? পিছন দিকে। মানে ও একবার উদাহরণটা পুরো মনেই নিয়ে নিয়েছে পুরো। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ভালো করে বোঝ। টু পারচেজ মানে ক্রেডিট, সে ক্যাশ, সরি ভুল বললাম, টু ক্যাশ ক্রেডিট, ক্যাশটা কিন্তু ক্যাশে বসবে না, সে বসবে হচ্ছে পারচেজের ঘরে। তো পারচেজের ঘরে কোন দিকে বসবে? কোন দিকে বসবে মানে ডান দিক বা দিক না, ডেবিট না ক্রেডিট? টু বার টু ক্যাশটা কি? ক্রেডিট, সে পারচেজে কোন ঘরে বসবে? ডেবিট। সাবাস, এই তো এটাই ব্যাপার। তার মানে হচ্ছে উল্টো হচ্ছে, পিছন দরজা দিয়ে ঢুকছে। ব্যাপারটা বোঝা গেল? যে যে ঘর যার বাড়িতে বসবে না, অর্থাৎ যে যার ঘরে থাকবে না, অন্য ঘরে যাবে। আর একটা হচ্ছে অন্য দিক দিয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা কি বললাম? তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ যখন হবে, টু ক্যাশ, টু ক্যাশ হচ্ছে ক্রেডিট, বসবে সে অপর ঘরে, মানে পারচেজের ঘরে, তার সাথে রিলেটেড যে ঘরটা থাকবে, মানে পারচেজ রিলেটেড আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, পারচেজ রিলেটেড আছে, পারচেজের ঘরে বসবে এবং অপর দিকে বসবে, সে ক্রেডিট বসবে ডেবিট দিকে। তার মানে এখানে পারচেজ কোথায় গেল? এই যে টু ক্যাশ অ্যাকাউন্ট, যদি ডেট থাকে ডেট দিবি, নাহলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবি। আচ্ছা, টু ক্যাশ কত টাকা? 3200। তো এই যে দেখে নে, অ্যামাউন্টের ঘরে 3200 বসিয়ে দিলাম। ওকে, দেখেন আগে বুঝে নে, আগে একটা বুঝে নে, নিজেরাই করতে পারবি, একদম ইজি। আর এই ধরনটা মাথায় রাখলে ইজি হয়ে যাবে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে পারচেজের সাথে রিলেটেড কি আছে? ক্যাশ, টু ক্যাশ ক্রেডিট, টু মানে ক্রেডিট, ক্রেডিট বসবে অপর ঘরে মানে পারচেজের ঘরে, উল্টো দিকে মানে ডেবিট দিকে, তাহলে টু ক্যাশ হলো। এইবার যখন পারচেজ, তাহলে কার ঘরে যাবে? পারচেজ যাবে ক্যাশের ঘরে, ঠিক আছে, পারচেজ যাবে কার ঘরে? ক্যাশের ঘরে। পারচেজ হচ্ছে কি? ডেবিট, তাহলে ক্যাশের কার ঘরে বসবে? ক্রেডিট দিকে। সাবাস, তাহলে এখানে হবে বাই, এদিকে লিখলে বাই লিখতে হয়, বাই পারচেজ। এখানে বাই স্ট্যান্ড ফর ডেবিট, কিন্তু বসছে ক্রেডিট ঘরে, 3200। ক্লিয়ার? বোঝা গেল? দেখে নে ভালো, বোঝা গেছে? নেক্সট, ডিভিডেন্ড রিসিভ বাই চেক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড অ্যাকাউন্ট। এটাই তো চেক মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড। তাহলে আমি কোনটা ঠিক করব? টুটাকে ঠিক করব। কেন বলতো টুটাকে চিহ্নিত করছি? তুই বলতে স্যার ডেবিটটাকে তো আগে ক্রেডিটে অন্য করে বসাতে পারি, টুটাকে আপনি ভাবে বোঝেন। টু এমনিতেই স্ট্যান্ড ফর ক্রেডিট, বসাতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে। তাহলে কি হবে? কি ছিল এটা? ডিভিডেন্ড রিসিভ বাই চেক। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড, টু ডিভিডেন্ড, টু ডিভিডেন্ড তাহলে কোথায় বসবে? টু ডিভিডেন্ড কোথায় বসবে?
কার ডেবিটের করে? কার ডেবিটের করে? ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট অন্য ঘরে, বলা বলছি অন্য উদাহরণটা মনে কর, এ বির ঘরে যাবে, বি এর ঘরে আসবে উল্টো দরজা দিয়ে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড হবে, টু ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘরে বসবে না, সে কোথায় যাবে? সে যাবে ডেবিটে। কার ডেবিটে? ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে। টু ডিভিডেন্ড অ্যাকাউন্ট কত টাকা? 1500। 1500। ওকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড 1500। আর তারপরে ডিভিডেন্ডের ঘরে কি আসবে? এটা তো ব্যাংকের ঘরে ডিভিডেন্ড এলো, ডিভিডেন্ডের ঘরে কি আসবে? ব্যাংক। কোন দিকে? সিআর মানে কে দিকে। ডিভিডেন্ডের ঘর কোথায়? এইখানে। এইখানে হবে বাই ব্যাংক অ্যাকাউন্ট। খুব মন দিয়ে বুঝবি, এটা আমি দেখেছি স্টুডেন্টদের ভুলটা হয় কোথায়, এরকম উদাহরণ দিয়ে বোঝানোর কারণ হচ্ছে ভুলটা হয় হচ্ছে ডেবিটটা ডেবিটেই করে, ক্রেডিটটা ক্রেডিটেই করে, এইটা ভুল হয়ে যায়। সবসময় এই উদাহরণটা মাথায় রাখবি, অন্য ঘরে যাবে, অন্য বাড়িতে যাবে, তাহলে যেতে গেলে কোথায় দিয়ে যাবে? নর্মাল। এই যদি তুই একটা নর্মাল চিন্তা কর না, এই উদাহরণটা ভালগার রাখলে নর্মাল একটা চিন্তা কর। আমরা আগে ছোটবেলায় এখন ছিল, মানে তোদের মতো বয়সে, যদি একটু রাত্রিরে করে ঠাকুর দিয়ে চলে আসতাম, তাহলে কি হতো? যে একটু লুকিয়ে ঢোকার চেষ্টা করতাম, যে মা নালে পেটাবে, এটাই তো, যে মা বকা দেয়, বাড়ির লোক বকা দেয়। এখন তো সেসব ব্যাপার অনেকটাই উঠে গেছে, বাড়ির লোকজন অনেক এখন মানে ফ্লেক্সিবল হয়ে গেছে, কিন্তু আমাদের সময় এরকম ব্যাপারটা ছিল। এক তো যেতাম না, 2 নম্বরে গেলে রাত্রি হয়ে গেলে চেষ্টা করতাম বাড়ির পিছন দিয়ে যেতাম। তো সেরকম ব্যাপার এখানে অঙ্কটা হচ্ছে এরকমই, যে উল্টো হবে, উল্টো ঘরে ঢুকবো, উল্টো দিক দিয়ে ঢুকবো, বুঝে গেল? এটাই ব্যাস, উল্টো ঘরে হবে, এইটুকু সবাই বুঝতে পারে। অনেক সময় কি করে কিন্তু উল্টো দিকে বসাতে হবে, এইটা আর বসায় না। এটাও দেখি স্টুডেন্টের মধ্যে ভুলটা হয়। লেজার প্রথম দিকে 11 স্টুডেন্ট ওটাতেই ঠিক হয়ে যায়, কিন্তু প্রথম থেকেই ভুলটা হবে না। উল্টো ঘরে ঢুকবো, উল্টো দিক দিয়ে ঢুকবো, ব্যাস এটা মনে রাখবো, তাহলেই হবে, কোনো ভুল হবে না। নেক্সট, পেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর ক্যাশ। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। টুটাকে চিহ্নিত করবো, টু ক্যাশ। টু ক্যাশ কোথায় বসবে? জার্নাল কি ছিল? জার্নাল কি ছিল? ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। টু ক্যাশ কোথায় বসবে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম ঘরে বসবে। তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোন দিকে বসবে? ডেবিট দিকে। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ডেবিট দিকে টু ক্যাশ অ্যামাউন্ট কত টাকা? 800 টাকা। জিজ্ঞেস ছিল দিয়ে দিবি, ডেট থাকলে বসে না, জিজ্ঞেস ছিল। তাহলে 800 টাকা। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা কোথায় যাবে? ক্যাশের ঘরে। ক্যাশের ঘরে বাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট কত? 800 টাকা। বুঝে গেল? নেক্সট, চেক ইস্যুড টু আওয়ার ক্রেডিটর পি মাথুর। পি মাথুর অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। পি মাথুর অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে পি মাথুর অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক মানে টু ব্যাংক। টু ব্যাংক কোথায় বসবে? পি মাথুরের কোন দিকে? ডেবিট দিকে। পি মাথুরের ডেবিট দিকে। এই টু ব্যাংক অ্যাকাউন্ট কত? কত টাকা? টাকাটা বল। 4000। তাহলে পি মাথুর কোথায় বসবে? ব্যাংকের কোন দিকে? ক্রেডিট দিকে, বাই পি মাথুর। কত? 4000। নেক্সট, ক্যাশ পেইড টু ক্রেডিটর সুদর্শন এন্ড কোম্পানি। তাহলে সুদর্শন এন্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। টু ক্যাশ কে চিহ্নিত করব, টু ক্যাশ কে। টু ক্যাশ কোথায় বসবে? সুদর্শন এন্ড কোম্পানি কোন দিকে? ডেবিট দিকে। এদিকে টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? হ্যাঁ 900। তাহলে এদিকে সুদর্শন এন্ড কোম্পানি কোথায় বসবে? ক্যাশের ক্রেডিটের ঘরে, বাই সুদর্শন এন্ড কোম্পানি অ্যাকাউন্ট 900। ওকে, amount invested in a certain share of a company, ইনভেস্ট করেছি মানে টাকা খাটাচ্ছি চেকে, শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল তো, টু ব্যাংক কোথায় বসবে?
শেয়ারের ডেবিটের দিকে কত টাকা? হ্যাঁ ৫,০০০। তাহলে শেয়ার অ্যাকাউন্ট ডেবিটটা কোথায় বসবে? ব্যাংকের ক্রেডিট দিকে বাই শেয়ার অ্যাকাউন্ট। ব্যাংকের অ্যাকাউন্ট একটু বড় করে দাও। এটা ক্যাশ অ্যাকাউন্ট বসবে। ও ক্যাশ অ্যাকাউন্ট বসবে না, সরি। বাই শেয়ার অ্যাকাউন্ট কত? ৫,০০০। এইটা হচ্ছে বসানো। বসানো নিয়ে কনফিউশন আছে? জীবনে ভুল হবে না, জীবনে লেজার ভুল হবে না, বসানোর কোনো প্রবলেমই হবে না। হয়ে গেছে? বুঝে গেছে তো? এইবার ঘরটা ব্যালেন্স করতে হবে। দেখেন সবগুলো বসিয়ে নেই হয়েছে। এইবার ধর ঘরটা মেলাবো, কিভাবে মেলাবো? দেখ ঘর তো খোলা আছে, ঘর তো ক্লোজ করতে হবে। কিভাবে ক্লোজ করবো? এই দুটোর মধ্যে ডেবিট ক্রেডিটের মধ্যে বেশি দিকটা কোনটা আছে? ক্রেডিট দিকে অ্যামাউন্ট বেশি আছে, সংখ্যায় বেশি না, টোটালে বেশি। এখানে বলি স্যার এখানে একটা অ্যামাউন্ট আছে ১৫০০, এখানে দুটো অ্যামাউন্ট আছে, কিন্তু এখানে যদি ২০০ থাকতো তাহলে এটাই বেশি হতো। মানে আমি বলছি যোগফলটা তো দেখি মানে কোনটা বেশি আছে? এটা বেশি আছে ৯,০০০। নিচে এক লাইন জায়গা রেখে, ভালো করে বুঝবি, নিচে এক লাইন জায়গা রেখে তারপর ৯,০০০ করবি, এমন ভাবে করবি যে নিচে এক লাইন জায়গা থাকে, তার দুটো দাগ দিয়ে দিবি। এই ৯,০০০ টাকা ভালো দেখে নে, পরে ব্যালেন্স করে দেখে নে। এই ৯,০০০ টাকা বেশি এদিকে আছে। যার বেশি তার দিকেই সবাই ঝোল টেনে কথা বলে। বড় ছেলে ছোট ছেলের মধ্যে দিয়ে বড় ছেলে কম কামায়, ছোট ছেলে বেশি কামায়, তাহলে ছোট ছেলের দিকেই মা বাবা দেখবি টেনে কথা বলবে, এটা ফ্যাক্ট। এটা তাহলে যে যার টাকার জোর বেশি তার দিকে লোকে থাকবে। তাহলে এদিকে জোরটা বেশি আছে ৯,০০০, ডেবিট দিকে এই অ্যামাউন্টে আসবে। কিন্তু এর তো সেই জোর নেই, এর কত কম আছে? কত কম আছে? ৯,০০০ থেকে ১,৫০০ বাদ দে, হ্যাঁ ৭,৫০০। তাহলে এই ৭,৫০০টা লিখবো, করবি না কেউ, দেখে নে। ৭,৫০০টা লিখবো, কতটা কম আছে ডিফারেন্সটা। এটা হবে টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি ৭,৫০০। ওকে, এই ৭,৫০০ আবার যখন এদিকে হবে বাই ব্যালেন্স বিডি। সিডি মানে কি? ক্যারি ফরওয়ার্ড, বছরের শেষের ব্যালেন্স যেটা পরের বছরে যাবে, বা মাসের শেষের ব্যালেন্স যেটা পরের বছরে যাবে। এটা মানে পরের বছর, বাই ব্যালেন্স বিডি মানে ওপেনিং ব্যালেন্স, ব্রট ফরওয়ার্ড। এটা হচ্ছে মাসের লাস্ট দিন, এখানে নেই বলে ডেট দিতে পারছি না, মাসের শেষ দিন তারিখ হবে, আর এটা হবে পরের মাসের প্রথম দিন। যদি ওটা ৩১শে জানুয়ারি হয় তাহলে এটা 1 ফেব্রুয়ারি হবে। যদি এটা ৩১শে ডিসেম্বর হয় তাহলে এটা 1 জানুয়ারি হবে পরের বছর। ক্লিয়ার? এইটা হচ্ছে ব্যালেন্স। দেখ বুঝতে পারলি? বুঝে গেল? নেক্সট এইটা। এইবার দেখ, এইটা যদি একটু গন্ডগোল হয়, এটা এইভাবে বুঝবি, এর লোক ওই বাড়িতে যাচ্ছে, ওর লোক ওই বাড়িতে যাচ্ছে, নেট রেজাল্ট তো একটা বেরোবে। এবার কার গুণ কার দোষ থাকবে, সে মিলিয়ে মিশিয়ে যে হবে, সে তো সবার দোষ গুণ মিলিয়ে হবে না। তো সেরকম সবার দোষ গুণ মিলিয়ে হচ্ছে, যোগ বিয়োগ করে এটা সেটাই হচ্ছে এখানে। বুঝে গেল? তাহলে এটা যোগ করলে ৯,০০০ টাকা, এটা ৯,০০০ টাকা এদিকেই বসলো, আর এটা মাইনাস করে এদিকে ৭,৫০০। ৭,৫০০ টু ব্যালেন্স সিডি, এটাই হচ্ছে বাই ব্যালেন্স বিডি ৭,৫০০। ক্লিয়ার? বুঝে গেল? এইভাবে সবকটা ব্যালেন্স হবে। আর একটা ব্যালেন্স একটু কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে এদিকে পুরোটা আছে, এদিকে কিছু নেই। ওই বললাম বড় ছেলে ছোট ছেলের মধ্যে যার বেশি তার দিকেই সবাই ঝোল টানবে। তাহলে ৩২০০ আর ৮০০ কত? ৪,০০০ টাকা। ৪,৯০০ ঠিক নিচে এক লাইন ফাঁকা রাখবো, ৪,৯০০ লিখবো, দুটো দাগ দেবো। এদিকেও ওই বরাবর, স্কেল দিয়ে মাপতে হবে না, মোটামুটি চোখের একটা মাপ অনুযায়ী ওই বরাবর ৪,৯০০ রাখবো, নিচে একটা লাইন ফাঁকা রাখবো, এখানে লিখবো উপরে ৪,৯০০। দেখ ৪,৯০০ থেকে কি বিয়োগ দেবো?
শূন্য, কিছু নেই তো, শূন্য, তাহলে 4900টাই ব্যালেন্স হয়ে যাবে। তাহলে 4900 হবে টু ব্যালেন্স সিডি বাই ব্যালেন্স বিডি। ক্লিয়ার? সিডিটাই বিডি হয়ে দেখে নে, বুঝে গেল? নেক্সট এবার এখানে 3200, এদিকে আছে বেশি, এদিকেও 3200 লিখবো। কত কম আছে? পুরোটাই কম আছে 3200, তাহলে বাই ব্যালেন্স সিডি, এটাই হয়ে যাবে এদিকে টু ব্যালেন্স বিডি 3200। দেখে দেখে ইন্স্যুরেন্স প্রিমিয়ামে একইভাবে এদিকটা বেশি আছে, নিচে এক লাইন গ্যাপ রাখা জায়গা ছেড়ে বাই ব্যালেন্স সিডি, এটাই হয়ে যাবে এদিকে টু ব্যালেন্স বিডি। ওই ঘরগুলো সেভাবে হবে, ভিডিওটা বাড়াচ্ছি না, ওই ঘরগুলো সেইভাবে করতে হবে। ওকে, তোরা করে ফেল। আর এই ব্যালেন্স গুলো নিয়েই ট্রায়াল ব্যালেন্স করতে হবে, তো সেটা পরে আসছি।